গুড মর্নিং এভরিওয়ান। তো আবার চলে এলাম একটা নতুন ব্লগে। তো কিছুদিন আগে আমি তোমাদের জানিয়েছিলাম যে ময়না ফিশারি নিয়ে তোমাদের একটা ব্লগ করব। তো সেটা নিয়ে চলে এসেছি আজ নতুন একটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ পিছনে আমাদের ফিশারি পয়েন্টটা আছে, কিভাবে এখন জাল টানা হবে আর কিভাবে মাছগুলো ধরা হবে, তারপর সেগুলোকে কিভাবে ট্রান্সপোর্ট করা হবে, এইসব বিষয়ে তোমাদের ইনফরমেশান আমি শেয়ার করব। তো সেটা নিয়ে আজ ভিডিও। তো চলো দেখাচ্ছি কেমন কি করছে ওরা, প্রসেসটা। এইভাবে খাবারগুলোকে মিক্স করার পরে নৌকায় করে মাঝখানের দিকে গিয়ে পুরোটাতে খাবারগুলো ছড়ানো হবে। তো ময়নার একটা ফিশারি পয়েন্টে এখন আমি দাঁড়িয়ে আছি। তো এখানে আমি চলে এসেছি একটু আগেই। তো এখানে একটু পরেই মাছ ধরা হবে। তো জাল টেনে কিভাবে মাছগুলোকে বাছা হচ্ছে, কত মাছ পড়লো, এগুলোই দেখাচ্ছি। পর আমি বলবো কিভাবে মাছগুলোকে ডেলিভারি করা হবে, কিভাবে মাছগুলোকে মার্কেটে নিয়ে যাওয়া হবে, এগুলোই দেখাচ্ছি। তার আগে বলে রাখি পয়েন্টটা দেখো কত বড়। ওর সাইডেও একটা পয়েন্ট আছে, ওটাও বড় একই। তো ওখানে বাঁধ দিয়ে রেখেছে একটু যাতে সুবিধা হয় ওদের মেনটেন করতে। একটু এটা কত হাতে জাল? 1000 হাতে চাল। এটা কিরকম ভাবে ধরা হচ্ছে মাছটা? এটা একটু চলে যাচ্ছে পূর্ব দিকে, তারপর যাবে উত্তর দিকে, রাউন্ড যাচ্ছে এই দেশে লাগবে। হাফ হাফ করে ধরা হবে? আপ হবে নি, একটু বড় মাছ হবে। 1000 যতটা ফিট যাবে ততটাই হবে। তো জাল এখন টানা হয়ে গেছে, টানা হয়ে সাইডে জালটাকে নিয়ে আসা হয়েছে। এবার মাছগুলো সব এক জায়গায় আছে, এগুলোকে সব আলাদা আলাদা করে বিভিন্ন জালে ফেলা হচ্ছে, কারণ মাছগুলোকে বেছে নিচ্ছে যাতে ওদের বাঁচতে সুবিধা হয় বা ট্রান্সপোর্টেশনের সুবিধা হয়, তার জন্য ওরা মাছগুলোকে আলাদা করে বেছে নিচ্ছে এখন। তো এইভাবেই ফিশারি কালচারে মাছগুলো রাখা হয়, তারপর এখান থেকে তুলে গাড়িতে লোড করে বাইরে পাঠানো হয়। তো এই গাড়িতে করে মাছগুলো চলে যায় বাইরে, এরকমভাবে জলগুলো থাকে ভেতরে আর এই মেশিনটা চলে। তো চললে মেশিনের ফ্লোতে অক্সিজেন পায় মাছগুলো আর বেঁচে থাকে, দেখতেই পাচ্ছ। আমরা চলে এলাম অন্নপূর্ণার ফিশ মার্কেট, বড় আড়ত। তো এটা হচ্ছে ভেটকি। এই চিতল মাছ দেখাবো তোমাদের। পুরোটাতে মাছ ভর্তি, এবার এগুলো সব চলে যাবে বাইরে।